নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে এবং মোটামুটিভাবে বুঝতে পেরেছেন কাকে নিয়ে হতে চলেছে। দেখুন, সন্তানহীনতা কোনো রোগ নয়, কিন্তু সত্যি এটা খুব কষ্টদায়ক। ঠিক আছে, একজন মহিলার এই যে জায়গাটা যদি খালি থাকে, তাহলে তাকে আমাদের সমাজে বলুন বা অনেক সময়, যদিও এখন অনেক মানে কি বলবো, সমাজ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, এখন হয়তো অতটা কথা শুনতে হয় না, কিন্তু তার মনের মধ্যে যে কষ্টটা থাকে সেটা তো সত্যিই কেউ উপলব্ধি করতে পারবে না। সেটা তো অবশ্যই খুব প্যাথেটিক একটা ব্যাপার। আমি একটা কথাই বলবো যে সন্তান যদি কেউ নিজে মানে জন্ম দিতে না পারে, তাহলে সে অ্যাডপ্ট করতে পারে বা অন্যভাবেও সে সেই জায়গাটা ফুলফিল করতে পারে। কিন্তু এই সন্তান নেই বা সন্তানহীনতাটা যেন মানে কি বলবো, ভিডিওর কন্টেন্টের স্বার্থে ইউজ না হয়, সেটা অবশ্যই দেখতে হবে, বা সিম্প্যাথি পাওয়ার জন্য যদি ব্যাপার হয়। আজকে ধরুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, আমরা যেটা দেখব সেটা তো অবশ্যই কথা বলবো, অবশ্যই ইমোশন থাকবে, কিন্তু পয়েন্ট ওয়াইজ কথাগুলো তো বলতে হবে। একটা সময় এই আজকে যিনি দেখলাম একটি ভিডিও করেছেন, হঠাৎ করেই তার কেউ কোনো কিছু কিন্তু সেরকমভাবে এখন ওনাকে সন্তান নিয়ে বা সন্তানহীনতা নিয়ে কথা বলেননি বা কিছু, মানে কমেন্ট সেকশনে আসেনি। হঠাৎ করেই তিনি একটি ভিডিও দিয়েছেন যেখানে তিনি তার ট্রিটমেন্ট যেটা সেটা পুরো একদম ডিটেলে বলেছেন। আমি জানি না অতটা ডিটেলে বলা খুব প্রয়োজন ছিল, জানি না। এমনকি তিনি তার রিপোর্টটা পর্যন্ত দেখিয়েছেন, ঠিক আছে, সমস্ত কিছু। এখন এই যে ট্রিটমেন্ট তিনি করেছেন, পুরো জিনিসটা দেখেছেন, তো যেটা বোঝা গেল যে ট্রিটমেন্ট করানোর পরও তিনি কনসিভ করতে পারেননি বা হয়তো সাকসেসফুল হয়নি, যে কোনো কারণ কিছু একটা হতে পারে। এখন ওনার এখন যা সিচুয়েশন, উনি যেভাবে আমাদেরকে বলতে চাইছেন, উনি অনেক কিছু বলছেন। উনি কখনো বলছেন যে আমি ঘর ছেড়ে চলে যাব, ঠিক আছে, আমি গিয়ে আলাদা থাকবো, আলাদা নিজের মাথা গোজা, এই যে কথাগুলো বলছেন, জানি না প্র্যাকটিক্যালি কতটা উনি এটা করবেন, কারণ এর আগে উনি বহুবার এরকম করেছেন, বলেছেন, তারপরে তো দেখেইছি। এখন আজকে ওনার যে এসিটা বন্ধ, আজকে আমি ওনার একটি ভিডিও দেখলাম, যেটা উনি লাস্ট ভিডিও বলে দাবি করছেন দার্জিলিংয়ের, এবং উনি বলছেন এই ভিডিওটা দেখে তোমরা দেখো কিছু বুঝতে পারো কি না। সত্যি কথা বলতে কি, আমরা ভিডিওতে এমন কিছু নেগেটিভ কিছু দেখলামই না, উল্টো অনেক কিছু পজিটিভিটি দেখতে পেলাম ভিডিওতে। এত সুন্দর পজিটিভভাবে ওনার হাজব্যান্ড ওনার চশমাটা পর্যন্ত খেয়াল রাখছেন, যিনি যে চশমাটা পরিয়ে দিচ্ছে করছে, বোঝা যাচ্ছে অসম্ভব টেক কেয়ার করেন ওনার হাজব্যান্ড ওনাকে। তাহলে এইরকম একটা সিচুয়েশন হঠাৎ করে চলে এলো, মানে বেড়াতে গেল, সেখানে সুন্দর সুন্দর রিলস দেখলাম আমরা, তাই না, খুব সুন্দর সুন্দর রিলস করেছে, এবং সেক্ষেত্রে অনেক সময় হাজব্যান্ডও শ্যুট করে দিয়েছে। এখন ফিরে আসার পরই তার কেন এরকম এই জিনিসটা হলো, সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। আর যদি আমি ধরি যে এই রকম ধরুন ঝগড়াঝাটি তো প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়, তো ওনারও সেক্ষেত্রে হয়েছে, তাহলে উনি এতটা কেন মানে ক্যামেরার সামনে ওপেন হয়ে সব কিছু উনি বলতে শুরু করে দিলেন, এটা একটা ভাবার বিষয়। এখন আজকে উনি ওনার সব রিপোর্ট দেখাতে বসে গেছেন। আমি জানি না সেটা কি মানে প্রয়োজন কতটা ছিল, নাকি মানুষের মনে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা, সেটা উনিই ভালো বোঝেন। কারণ নর্মালি কি হয় দেখুন, কোনো মা যখন এই জিনিসটা বা কোনো এগুলো না আমরা ভীষণ সবাই সিম্প্যাথির চোখে দেখি, ঠিক আছে, আমাদের খুব স্বাভাবিক, এটা দেখারও কথা। এখন এটা তিনি কেন করছেন, নাকি ওই যে টাকারটা হিসেবটা মিলছে না সেটা নিয়ে কোনো ব্যাপার হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা দেখেছি উনি কিভাবে ভিডিও করেছেন এর আগে, সন্তানকে অ্যাটাক করে বা অনেক কিছু আমরা দেখেছি, এবং কন্ট্রোভার্সি ভিডিও তো আমরা সকলে করি, ঠিক আছে, কিন্তু সব কিছুরই একটা প্রসেস আছে, প্রসিডিওর আছে।
একজনের সঙ্গে বন্ধুত্ব করলাম, ঠিক আছে, তারপরে তার রেকর্ডিং আমি করলাম, কল রেকর্ড, এবং সেগুলোকে আমি টাইম টু টাইম শোনাচ্ছি ভিডিওতে কন্টেন্টের স্বার্থে। এটা তো কোনোভাবেই উচিত না, কিন্তু উনি এটা বারংবার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হঠাৎ করে ওনার লাইফে এই যে চেঞ্জ, ঠিক আছে, ওনার কথা অনুযায়ী, এইটা আর কি শুধুমাত্র কি ভিউজের জন্য, নাকি মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরানোর জন্য, নাকি এটার মধ্যে কোনো রিয়েলিটি আছে? অনেকে অনেক রকম কথা বলছেন। কেউ বলছেন ওনার হাজব্যান্ডের নাকি পরকীয়া। আমার খুব হাসি পেলো এটা শুনে, কারণ আমরা তো দেখেছি, অবশ্য মানুষকে দেখলে আজকাল কিছু বোঝা যায় না। এখন উনি অনেক রকম অনেক কিছু বলছেন, অনেক কিছু ব্যাপার মানে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা কিন্তু আমার খুব সন্দেহ আছে। কারণ উনি এই সব কিছু করে জিনিসটাকে হয়তো সিম্প্যাথির পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, ঠিক আছে। যখন কেউ কোথাও ওনার রিপোর্ট, মেডিকেল রিপোর্ট যেটা কি হয়েছিল না হয়েছিল, কেউ কোথাও আমার মনে হয় না ওনাকে কমেন্টস করেছেন দেখানোর জন্য, কিন্তু ওনার এই সময়টাকেই কেন উনি চয়ন করলেন বা চুজ করলেন এই রিপোর্টগুলো দেখানোর জন্য। আমরা যারা কন্ট্রোভার্সি করছি, ধরুন ভিডিও করি বা সব কিছু করি, আমরা সব কিছু দেখছি এবং বুঝতে পারছি, ঠিক আছে। আজকে উনি মানে কি বলবো, কিউআর কোড দিয়ে টাকা তোলা, তারপরে ধরুন ওনার একটা বোধহয় পরচুলো উনি কিনেছিলেন বিশাল দামের, ঠিক আছে, সেটাকে উনি নিজেই শো করেছেন, কারণ ওনার ভিডিও থেকেই তো বলা হচ্ছে। এর আগে একটা ফোন বোধহয় OnePlus, তারপরে আইফোন কিনেছে। তো এই সব কিছু দেখে টেকে মানে মানুষের মনে কি বলবো, উনি যে কতটা সত্য কথা বলছেন সেটা একটা সন্দেহ হয়েছে। এখন এই ঘটনাগুলো মানে যেটা উনি বলছেন, কিন্তু যে ব্লগটা এসেছে আজকে দার্জিলিংয়ের, কোনো মিল নেই কিন্তু, মানে টোটালি ডিফারেন্ট লাগলো। দার্জিলিংয়ের ব্লগটা লাগলো খুব মানে সুন্দর একটা ব্লগ, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যথেষ্ট ভালো, এবং উনি শেষের একটা ক্লিপিংস দিয়ে বোঝাতে চাইলেন, যেখানে আওয়াজটা মিউট করা আছে, যে দেখো এই সময় থেকে অশান্তি শুরু হচ্ছে বা কিছু। মেবি হতে পারে কি ওনার দার্জিলিংয়ে ওই পরের যে ক্লিপিংসগুলো আছে ওগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো সেইটাকে উনি এইভাবে কাজে লাগিয়ে দিচ্ছেন, এটাও হতে পারে, সমস্ত কিছুই হতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজের হাজব্যান্ডকে খারাপ করা বা শ্বশুরবাড়িকে খারাপ করা, এইটা আমার মনে হয় না, যদিও তিনি মুখে বলছেন না না আমার কোনো মানে আমি দোষী, কারোর কোনো দোষ নেই, কিন্তু আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে বসে উনি যেটা বলেছেন, ওনার হাজব্যান্ড আগের দিন ওনাকে কি বলেছে, তো এইরকম ধরনের স্ল্যাং কি সত্যি উনি ইউজ করতে পারেন? কারণ ওনাকে দেখে তো সেটা মনে হয় না। অবশ্য আজকাল অনেককে অনেক কিছু দেখে মনে হয় না, কিন্তু এখন উনি যেটা করছেন এটা নাটকই মনে হচ্ছে। আমি জানি না এই নাটকটা ওনার করার কি প্রয়োজন পড়লো। উনি ওনার ঘর ছেড়ে কোনোদিনও যাবেন না, আর যদি উনি যানও কোথাও, সেটা ওই রকম 1 মাস হয়তো যাবেন, তারপরে চলে আসবেন, ঠিক আছে, সবটাই হবে কন্টেন্টের স্বার্থে। এখন মানুষ ভিডিওর ভিউজ কমে গেলেই না এই ধরনের নটঙ্কি শুরু করে দেয়। যদিও এনার ভিডিওর ভিউজ ভালোই আসছিল মারিয়াকে নিয়ে ভিডিও করার পর, কিন্তু এইটা শুধুমাত্র করেছে মানুষের দৃষ্টিটাকে, মানুষের যে মানে একটা দিক মানুষ ভীষণভাবে করছে, তুমি কত টাকা তুলেছিলে কিউআর কোড দিয়ে সেটা বলো, সেইটাকে জাস্ট মানে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য একটা সিম্প্যাথিওয়ালা একটা মহল তৈরি করা হলো। এর আগের দিন বলা হলো যে ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার একদমই আর হচ্ছে না, অনেকদিন উনি চেপে রেখেছিলেন, তো এবারে উনি চলে যাবেন ছেড়ে। আজকে হলো তার ওই বাচ্চার রিলেটেড যেটা ব্যাপার, মানে ওনার মা হতে না পারার যে ব্যাপার, সেটা নিয়ে মানে হিউজ সিম্প্যাথি মানুষের কাছ থেকে আদায় করা যাবে। তো আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখুন উনি যেভাবে বলছেন ওনার হাজব্যান্ড মানে ওনাকে অনেক মানে মেন্টাল উনি টর্চার হয়েছেন বা সব কিছু উনি বলছেন, কিন্তু এর আগে আমরা দেখেছি যে ওনার বিরুদ্ধে কিন্তু প্রচুর মানে কেস টেস হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, এবং আমার যেটা মনে হয় যে ওনার হাজব্যান্ড কিন্তু ওনাকে সাপোর্টই করেছেন। তো এত বড় যে খারাপ জিনিসও সাপোর্ট করতে পারে, এবং উনি রীতিমতো ভিডিও করতে দিয়েছেন তার স্ত্রীকে সমস্ত কিছু, তাহলে উনি কি করে যেটা বলছেন সেটার সঙ্গে মিলে যাবে ওনার হাজব্যান্ড ওনাকে এই স্ল্যাংটা ইউজ করেছে? এটা অবশ্যই ভাববার বিষয় আছে। সোশ্যাল মিডিয়াতে বসে আমি যা হোক তা হোক বলে দিলাম, একদিন একটুখানি আমি লিপস্টিক লাগালাম না, একদিন একটুখানি আমি ভুরু আঁকলাম না, কাজল পরলাম না, মানে আমি খুব শুকনো হয়ে গেছি একদম, বা সামান্য কিছু ঝগড়া হলো সেটাকে আমি একদম পুরো দেখিয়ে দিলাম, অন্যভাবে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এটা ঠিক নয়, ঠিক আছে। যদিও এটা যে উনি করছেন এটা পুরোটাই নাটক, কারণ এর আগেও আমরা দেখেছি উনি
মাথার বালিশ পর্যন্ত রেডি করেছিলেন যে উনি আলাদা থাকবেন বলে, ঠিক আছে, উনি বলছিলেন, অথচ তারপর তো আমরা অনেক কিছুই দেখে নিলাম। তো সবটাই নাটক এবং একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা, কোনো কিছুকে চাপা দেওয়ার জন্য বা লুকোনোর জন্য বা মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য এটা করা হচ্ছে, এটা আর কিছু নয়। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। কারোর মনে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বসে নিজের এইভাবে মেডিকেল রিপোর্টটাকে দেখানো এটা কতটা যুক্তিযুক্ত সেটাই আমার অবাক লাগছে, ঠিক আছে। যদিও উনি বলছেন যে উনি যখন ট্রিটমেন্টে গেছিলেন অনেকে অনেক খারাপ কথা বলেছিল, অনেক কিছু, হ্যাঁ, মানুষ জানতো না বা তারা কন্টেন্টে যে কন্টেন্টে আলাদা কন্টেন্টে ভিডিও করতো অবশ্যই একে অপরের শত্রু, সেই জন্য বলেছে। কিন্তু এতদিন পর, এত মাস পর যখন কেউ কোনো কিছু ওনার সন্তানহীনতাকে নিয়ে বলছে না, কেন আবার সেই জিনিসটাকে উস্কে দেওয়া, কেন আবার সেই জিনিসটাকে সামনে আনার চেষ্টা, এটা তো অবশ্যই ভাবাচ্ছে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।